ওয়েলকাম টু এনএসইউ সাপোর্ট নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার স্টুডেন্টস যারা ডিসেম্বর 2023 এবং জুন 2024-এর সিবিসিএস প্যাটার্নে এক্সাম দিয়েছো, তো তাদের কিন্তু রেজাল্ট জারি হয়ে গেছে। এবং যে সমস্ত স্টুডেন্টসরা এক্সাম হলে অসৎ উপায় অবলম্বন করেছিল এবং যাদের খাতা আড়ে হয়েছিল তাদের নিয়ে আজকে এই ভিডিওটি। তো দেখো, এখানে একটা স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার দিয়ে আমি যখন চেক করলাম, তো তখন এখানে দেখাচ্ছে প্রফেশনাল স্টেটমেন্ট অফ মার্কস ডিসেম্বর 2023 এবং প্রফেশনাল স্টেটমেন্ট অফ মার্কস জুন 2023-24। ঠিক আছে, এখানে কিন্তু কোনো রকম দেখাচ্ছে না সেমিস্টার 1, সেমিস্টার 2, 3, 4, 5, 6 কিছু দেখাচ্ছে না, শুধু দেখাচ্ছে যে ডিসেম্বর 23 এবং জুন 2024। ঠিক আছে, এবং এই দুটো লিঙ্কের মধ্যে কোনো লিঙ্কেই যদি আমি ক্লিক করছি পিডিএফ ডাউনলোড করার জন্য, অর্থাৎ রেজাল্ট ডাউনলোড করার জন্য, রেজাল্ট কিন্তু ডাউনলোড হচ্ছে না। তখন লেখা দেখাচ্ছে ইউ আর রিপোর্টেড এগেনস্ট আরএ। ঠিক আছে, তার মানে অর্থাৎ এক্সাম হলে তোমরা যদি কোনো অসৎ অবলম্বন করো, ঠিক আছে, অসৎ উপায়, তখন তোমাদের খাতা আড়ে করা হয়েছিল এবং যার কারণে তোমরা কিন্তু তোমাদের ধরো ফার্স্ট সেম বা সেকেন্ড সেম অথবা থার্ড, ফোর্থ অথবা ফিফথ, সিক্স যে কোনো সেমের যে কোনো একটা পেপারে যদি তোমরা আড়ে হয় বা তোমাদের আড়ে হয়, তাহলে কিন্তু তোমরা কিন্তু দুটো যে তোমাদের সেমিস্টার আছে, দুটো সেমিস্টারের মধ্যে কিন্তু একটাও পেপার তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ না। ঠিক আছে, ধরে নাও তোমার কোনো একটা পেপার, ধরে নাও CC11 তোমার আড়ে আছে। ঠিক আছে, তো হয় তুমি কি ভাবছিলে হয়তো CC11 তোমাদের আরে লেখা আসবে এবং বাকি পেপারগুলোতে কত মার্কস এসছে সেটা দেখিয়ে দেওয়া হবে, কিন্তু দেখো এখানে কিন্তু বাকি পেপারগুলোর মার্কসও দেখানো হচ্ছে না। অর্থাৎ তোমার যদি কোনো একটা পেপারে যদি আরে হয়ে থাকে, তোমরা কিন্তু দুটো সেমিস্টারের একটাও সেমিস্টারের রেজাল্ট পাচ্ছ না এবং দুটো সেমিস্টারের একটাও তোমরা পেপারের মার্কস জানতে পারছো না। ঠিক আছে, তো এটা পরবর্তীকালে কি হবে সেটা এখন বলা যাচ্ছে না, কিন্তু প্রফেশনাল যে তোমাদের এখানে রেজাল্ট ডাউনলোড অপশান সেখানে কিন্তু আরেই দেখাচ্ছে। ঠিক আছে, তোমরা কিন্তু এখান থেকে কোনোভাবে রেজাল্টই ডাউনলোড করতে পারবে না। এবার তোমাদের হার্ড কপি তোমাদের যে স্টাডি সেন্টার আছে সেখান থেকে যদি দেওয়া হয়, তখন হয়তো তোমরা জানতে পারো তোমাদের কোন কোন সাবজেক্টে কত নাম্বার এসছে, কিন্তু আপাতত তোমাদের এখানে কোনো রকমভাবে নাম্বার জানতে পারবে না কোন সাবজেক্টে কত পেয়েছো, কোন সাবজেক্টে ফেল করেছো, কোন সাবজেক্টে পাস করেছো। ঠিক আছে, এবং পরবর্তীতেও তোমাদের স্টাডি সেন্টার থেকে রেজাল্ট দেওয়া হবে কি না সে বিষয়েও কিন্তু এখানে কোনো রকম আপডেটস দেওয়া নেই। ঠিক আছে, তো এই হলো যারা যে সমস্ত স্টুডেন্টরা আরে হয়েছে তাদের আপডেটস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।